আপনি এইভাবে আমাকে থ্রেট দিতে পারেন না। আমি এটা করতে পারবো না। আমি নিজেও ওনার অনেক বড় ভক্ত। জাস্টিস নিয়ে গালাগালি করছিস বলে কি ভেবেছিস আমি হারিয়ে গেছি? টিজার নিয়ে চলে এসেছি। তো ফাইনালি খাদানের টিজার এসে গেছে গাইস। অসাধারণ লাগলো, মানে জাস্ট অসাধারণ। সেই পুরনো দেবদা ফিরে এসেছে। হ্যাঁ, বেশ পুজো পুজো আবহাওয়া শুরু হয়ে গেছে। এবার চারিদিকে গান বাজনা হবে, রাস্তা রাস্তায় ঘুরে বেরিয়ে আর কি হবে, গায়ে ট্যান পড়ে যাবে, দুদিন পরে পুজো। আরে এই বাড়া, তুই যা না এখান থেকে। তুই এখানে কি করছিস? অসুরের মতো চুল নিয়ে এখানে কি করছিস? দুর্গাপুজো তো এখন অনেক দেরি আছে, তোর এখানে কি কাজ? যা না। আমি দুর্গার বিচার চাইতে এসেছি। আরে সেই বাড়া, এক জিনিস ভাল লাগে না, দেবদা আমাদের ইমোশন ভাই। দেবদাকে নিয়ে কোনো কথা হবে না। সবকিছু বলো, দেবদাকে নিয়ে কোনো কথা হবে না ভাই। গালি দাও আর যাই দাও, সত্যি কথা বলতে যখন ওই কানে দেবদার গান, পুরোনো দিনের গানগুলো ভেসে ওঠে না, সে তুমি লেপাগলু ডান্স বলো আর ভজগৌরাঙ্গ বলো, ভেতরটা জাস্ট নেচে ওঠে, ভেতরটা নেচে ওঠে। সত্যি কথা বলছি। ওইসব বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয় টহালয় বাদ দাও, ঢাকের তালে কোমর দোলে এই গান না বাজলে ভাই দুর্গাপুজো ফিলই আসে না। কি এগ্রি করছো তো? সত্যি কথা বলছি ভাই, আমার তো ভাই ঢাকের তালে কোমর দোলে গানটা লাগবেই, নালে কোনোভাবে দুর্গাপুজো, মানে দুর্গাপুজো আমেজটাই আসে না। এটা হাসার কি হলো? তা এত সুন্দর একটা জোক বললি, হাসবো না? এটা আমি জোক বলিনি, ঠিক আছে? এটা সত্যি কথা। তোমরা ভাবছো না যে এই হারামজাদাটাকে আমি কি করে সহ্য করছি? এই হারামজাদাটা এখানে কি করছে ভাবো না তোমরা? ওই সেই থ্রেট কল, আমার অবস্থা পুরো খারাপ। শুনবে? এই বল, তুই বল। দেখো, কালকে রাত্রে আমি ঘরে ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে ঘুমের ঘোরে ঘোরে আমি শুনতে পেলাম আমার ফোনটা রিং হচ্ছে। যেই চোখটা খুলে তাকিয়েছি, দেখি সেই অ্যামাজন অভিযানের অভাগা সেই অ্যানাকন্ডা আমার মুখের সামনে দাঁড়িয়ে আছে। আমি তখন ভয়ে তাকে জিজ্ঞেস করলাম, দাদা তুমি তুমি এখানে কেন? তুমি? তখন সেই অ্যানাকন্ডাটা বলল, তোদের ওই কেসটার পাচার করা গরুর গলার দড়ির মধ্যে টুথপিক লাগিয়ে আমার সঙ্গে ফোর প্লে করে আমার মুখ দিয়ে অর্গাজম বের করে আমাকে মেরেছে। তারপর থেকে ভাই আমার আর এই জঙ্গলে কোনো সম্মান নেই ভাই। আমাকে কেউ ভয় পায় না ভাই। এই কষ্ট আমি কোথায় রাখবো? তো তো এতে আমি কি করতে পারি? যাও, তার কাছে যাও। এখন তুই পারবি তোদের ওই মহানায়ককে একটু হালকা আঁচে, মানে বুঝছিস তো ব্যাপারটা? হ্যাঁ, আমি কিন্তু বলেছি যে আমার দ্বারা এইসব হবে না, আমি পারবো না, আমাকে প্লিজ ছেড়ে দিন। আমি কিন্তু ওনার অনেক বড় ফ্যান, আমার দ্বারা এটা হবে না। আপনি কেন বুঝতে পারছেন না? আমি কিন্তু বলেছি। তারপর আমাকে জ্যান্ত গিলে খাওয়ার হুমকি দেয়, আমাকে এইভাবে থ্রেট দিয়ে, হুমকি দিয়ে আমাকে এইসব কথা বলা করিয়েছে। আমার এতে কিন্তু কোনো দোষ নেই। আমি কিন্তু এটা করতে, আমি কিন্তু এসব বলতে চাইনি। থাক বাবা, এর থেকে বেশি অভিনয় করে ফেললে তো অ্যানাকন্ডাই আমাকে মহানায়ক উপাধিটা দিয়ে দেবে। থাম 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 বাবা, থাম থাম বাবা, থাম। কি কুক্ষণে যে এখানে আমার ঘাড়ে চেপে গেল। যাই হোক, দেবদা এসব সোশ্যাল মিডিয়া বেশি দেখেন না, তিনি বেশি ইউজ করেন না, পাত্তা দেন না। উনি নিজেই বলেছেন সোশ্যাল মিডিয়া কি বলতে চাইছে, সোশ্যাল মিডিয়া বলতে চাইছে এই ঝিঙ্কু কুকু। Down, yeah. I've been feeling so down, yeah. Can you tell me why? Can you